হ্যালো গাইস, আপনারা সকলেই জানেন যে আপনারা যদি ফেসবুকে কোনো নোট আপলোড করতে যান, আপনারা প্রথমে এখানে মেসেজ অপশনে ক্লিক করে নেন এবং তারপর এখানে কিন্তু ইজিলি এই নোট অপশনে ক্লিক করে নিয়ে কোনো নোট কিন্তু আপলোড করতে পারেন। কিন্তু এই নোট আপলোড করার ক্ষেত্রে এখানে কিন্তু একটি নতুন আপডেট এসেছে। এবার থেকে আপনারা কিন্তু আপনাদের নোটগুলোকে আপনাদের ফেসবুকের স্টোরি হিসেবেও কিন্তু আপলোড করতে পারবেন। দেখুন, এভাবে কিন্তু যে কোনো নোট আপনারা কিন্তু আপনাদের ফেসবুক স্টোরিতে আপলোড করতে পারবেন এবং যা দেখতে খুবই ইউনিক লাগবে। তো আপনারা যদি চেয়ে থাকেন যে আপনাদের নোটগুলো আপনাদের ফেসবুকের স্টোরিতে আপলোড করতে, তাহলে আপনারা পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। আপনাদের এই ভিডিওটিতেই জানাবো যে আপনারাও আপনাদের ফেসবুক স্টোরিতে কিভাবে এরকম নোট আপলোড করবেন। তো তার জন্য পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। হ্যালো গাইস, আমি সৌরভ, আপনারা দেখছেন ইস্যু টেক। চলো শুরু করা যাক। ভিডিওটি শুরুতেই জানিয়ে দিই, আজকের এই ভিডিও যদি আপনাদের একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিন এবং এই চ্যানেলে যদি আজই নতুন এসে থাকেন এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। কারণ ফেসবুকে যে কোনো নতুন সমস্যা দেখা দিলে তার সমাধানের ভিডিও কিংবা ফেসবুকে যে কোনো নতুন আপডেট এলে তার ফুল ডিটেলসের ভিডিও আপনারা কিন্তু অবশ্যই এই চ্যানেলে পেয়ে যাবেন। তাই জন্য অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন এবারে মেন ভিডিওটি শুরু করা যাক। তো আপনারাও যদি ফেসবুক স্টোরিতে এভাবে নোটগুলোকে আপলোড করতে চান, তো তার জন্য কি করবেন দেখুন, প্রথমে এখানে আপনারা ফেসবুক অ্যাপটিকে ওপেন করে নেবেন এবং ফেসবুক অ্যাপটিকে ওপেন করে নেওয়ার পরে তারপরে আপনারা এখানে মেসেজ সেকশনে চলে যাবেন এবং মেসেজ সেকশনে চলে যাওয়ার পরে আপনি এখানে নোটে ক্লিক করে নেবেন এবং নোটে ক্লিক করে নেওয়ার পরে আপনারা যে নোটটি আপলোড করতে চান সেই নোটটি এখানে টাইপ করে নেবেন এবং তারপরে কিন্তু আপনাদের অবশ্যই মনে রাখতে হবে, দেখুন আপনারা যদি আপনাদের এই নোটগুলোকে আপনাদের ফেসবুক স্টোরিতে আপলোড করতে চান তাহলে কিন্তু অবশ্যই কিন্তু আপনাকে এখানে একটি গান অ্যাড করতে হবে। তো তাহলে আপনারা কি করবেন, এই মিউজিক অপশনে ক্লিক করে নেবেন এবং তারপরে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো গান এখানে সিলেক্ট করে নেবেন। তো ধরুন আমি এখানে এই গানটি এখানে সিলেক্ট করে নিয়েছি। তো এই গানটি সিলেক্ট করে নেওয়ার পরে তারপরে আমি এখানে ডান অপশনে ক্লিক করে নিলাম এবং তারপরে এখানে আপনারা শেয়ার অপশনে ক্লিক করে দেবেন এবং শেয়ার অপশনে ক্লিক করে দিলেই তাহলে কিন্তু আপনাদের সেই নতুন আপডেটটি হয়ে যাবে, অর্থাৎ আপনাদের এই নোটটি আপনাদের কিন্তু ফেসবুক স্টোরিতে আপলোড হয়ে যাবে। কিন্তু এখানে একটি প্রবলেম রয়েছে, আপনারা যে এখানে নোটটি আপনাদের স্টোরিতে আপলোড করলেন তা কিন্তু আপনাদের অ্যাকাউন্টে কিন্তু আপনি দেখতে পাবেন না। আপনাদের যারা ফ্রেন্ড রয়েছে কিংবা ফলোয়ার রয়েছে তারাই কিন্তু শুধুমাত্র দেখতে পাবে যে আপনি এই নোটটিকে আপনার স্টোরিতে এখানে আপলোড করেছেন। দেখুন আমি দেখিয়েও দিচ্ছি, আমি একটি অন্য অ্যাকাউন্ট সুইচ করে নিচ্ছি। তো এখানে গিয়ে আমি একটি অন্য অ্যাকাউন্ট প্রথমে সুইচ করে নিচ্ছি এবং তারপরে দেখাচ্ছি যে এটি কিভাবে দেখা যায়। এবং তারপরে দেখুন এই অ্যাকাউন্ট থেকে আমি কিন্তু নোটটিকে আপলোড করেছিলাম এবং এই অ্যাকাউন্টের এখানে স্টোরিটি ওপেন করে নিচ্ছি। দেখুন এগুলো আমার প্রথমে স্টোরি ছিল এবং দেখুন রিসেন্ট আমি যে নোটটি এখানে দিয়েছিলাম, দেখুন এখানে ওকে বলে লিখেছিলাম এবং এই গানটি চুজ করেছিলাম এবং এখানে দেখতেই পাচ্ছেন দেখুন এখানে সেই নোটটি এখানে কিন্তু স্টোরিতে আপলোড হয়ে গেছে। শুধুমাত্র আপনারা নিজেদের অ্যাকাউন্টেই আপনারা কিন্তু এটি দেখতে পাবেন না, শুধুমাত্র আপনাদের যারা ফলোয়ার রয়েছে কিংবা ফ্রেন্ড রয়েছে শুধুমাত্র তারাই দেখতে পাবে যে আপনি আপনাদের নোটটিকে আপনাদের স্টোরিতে এখানে আপলোড করেছেন। তো এভাবেই কিন্তু আপনারা ফেসবুকে আপনাদের নোটগুলোকে ফেসবুক স্টোরিতে আপলোড করতে পারবেন। তো ভিডিওটি যদি আপনাদের একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিন। দেখা হচ্ছে ফেসবুকের আরো কোনো নতুন আপডেটের ফুল ডিটেলসে ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।